সকাল সকাল কাজকর্ম শেষ করে সকালের খাবার দাবার খেয়ে দিনের সবার প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে কাপড় ভেজানো। বাচ্চাদের স্কুল ইউনিফর্ম, ওদের বাবার কাপড়, বেশ কিছু কাপড় রয়েছে ভেজানোর মতো। তো অন্যান্য রান্নাবান্নার কাজ কিংবা অন্যান্য কাজ শুরু করার আগে মনে করে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। শনিবারের দিন বাচ্চাগুলো আছে বাড়িতে, হোমওয়ার্ক করতে বসে গেছিলো। তো হোমওয়ার্ক শেষ করে এখন দুজন বসে খেলাধুলো করছে। আর মিস্টার হাজব্যান্ড তো সেই সকালবেলায় বেরিয়ে গেছে। প্রথমের দিকে ভুলেই গেছিলাম যে আমি কাপড়গুলো ভেজাবো। কালকে রাতেই ভেবে রেখেছি যে আজকে কাপড় ধুতে হবে, কিন্তু সকালবেলা কি একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম, কাপড় ধোয়ার কথা একদম বেমালুম ভুলে গেছি। হঠাৎ করে মনে পড়লো, বাবারে আমি তো কাপড় ভেজাইনি, কাপড়গুলো ধোবো কখন? এদিকে তো বেলা অনেক হয়ে যাচ্ছে। তো তারপর তাড়াহুড়ো করে এসে কাপড়গুলো ভেজাচ্ছি। আর আমাকে কাজ করতে দেখে দেখুন একজন চলে এসছে হাতের মধ্যে হেয়ার ব্যান্ডটা নিয়ে। হেয়ার ব্যান্ডটাকে আমাকে এখন পরিয়ে দেবে। আর সবসময় তো থাকে আমার কাজ নিয়ে হাতে করতেই থাকে, বিশেষ করে পিচ্চিটা দেখুন কি করছে। দেখুন আমাকে, আমি নাকি এখন কাজকর্ম সব ফেলে মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়ে বসে থাকবো। পারলই না, পড়েই গেল মাথা থেকে। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল 11:10। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার আমার জন্য ছুটির দিন না, কারণ শুক্রবার অনেক রকম এক্সট্রা কাজ থাকে। শনিবারটাই মোটামুটি একটুখানি যাই ছুটির আমেজ শনিবারটাতেই আমার হয়। তো এক্সট্রা কোনো কাজ বলতে কাপড় ভিজিয়ে দিয়েছি, কাপড় ধোবো, রান্নাবান্না, এই হলো শনিবারের কাজ। আর শুক্রবারে মেয়েদেরকে নিয়ে যেহেতু গানের কাছে যেতে হয় আমার, সেখান থেকে এসে তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজ করতে হয়। শুক্রবারটা আমি ভালোভাবে ছুটি কাটাতে পারি না, এই জন্য বলছিলাম যে শনিবারটাই আমার জন্য ছুটির দিন। তো বাচ্চাগুলো ঘরেই আছে, যেহেতু স্কুল বন্ধ, ঘরেই আছে। সকালবেলা খাওয়া দাওয়া করে পুরো ঘর দৌড় বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আজকের ওয়েদার কি বলবো, পুরো মেঘলা ওয়েদার। আকাশে কোনো রোদ নেই, বৃষ্টিও নেই, আবার গরমও নেই অতটা, এই হালকা গরম। কাজ করলে যতটা গরম লাগে তা তো লাগবেই, খুব একটা যে বেশি টেম্পারেচার সেটা কিন্তু না, ভালোই ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। তো চলুন সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন রান্নাবান্নার কাজ কিছুই এগোই নেই, জাস্ট ঘরটা গোছালাম আর কাপড়গুলো ভেজালাম। সকালবেলা খাওয়ার পর ঘন্টাখানেক বসে একটা মুভি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। বাচ্চাগুলো টিভি ছেড়েছে, টিভিতে চলছে একটা মুভি, সেটা একটুখানি বসে দেখলাম, দেখতে ভালো লাগছিল, এদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে, এগুলো অবস্থা। চলুন সাথেই থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। গিয়ে এখন আগে চুলে ভাতটা বসাবো, ভাত বসিয়ে তারপর দেখি কি রান্না বান্না হয় দুপুরের জন্য। চলুন। সকাল সকাল কি একটা ভুল করে ফেললাম বলুন তো, মাছের তেল পটকা না ভিজিয়ে দিয়েছিলাম মাংসের পটলাটা। বরফ গলার পর দেখি ভুলে মাংসের পটলা ভিজিয়ে দিয়েছি। এখন আবার ফ্রিজ থেকে মাছের তেলের পটকাটা বের করে ভিজিয়ে দিলাম। এই তেল পটকা কখন যে ভিজবে তারপর আমি রান্না করব। কি একটা অবস্থা বলুন তো, ঘুমের চোখে কি ভিজিয়ে দিয়েছি। প্রথমে যত এত বাসন ছিল, হাঁড়ি পাতিল বাসন কুসন সব ধুয়ে নিয়েছি, কারণ
বেসিনটা জ্যাম হয়ে থাকলে কাজ করতে বড্ড অসুবিধা হয়, এই জন্য আগে বেসিনটা খালি করলাম। এখন ভাতটা বসিয়ে যাব, সবজিপাতি কী রান্না করব সেসব কাটতে। ভাত তো বসিয়ে দিলাম, এবার হচ্ছে যত সবজি রান্না হবে সব বের করে নিয়েছি। পটল রান্না হবে, পটল দিয়ে আলু দিয়ে হবে শুটকির ঝোল, আর তেল পটকা রান্না হবে বেগুন দিয়ে। ব্যাস এই হবে আজকের মেনু, দুটো হলে যথেষ্ট। চলুন সব কেটে কুটে চটপট নিয়ে আবার কাপড় ধুতে হবে আমাকে। বন্ধুরা সমস্ত কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এই হলো মাছের তেল পটকা, আর এখানটায় হচ্ছে আলু পটল, আর সবার নিচে হচ্ছে তেল পটকার বেগুন। চলুন চটপট সব চুলোয় বসিয়ে দিই, আর ওদিকে আমি একসাথে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তরকারির মশলা কষানো হোক, আমি গিয়ে হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে আসি। साहेब जी म्हारा झिर मिर बरसे मेघरे बालम जी म्हारा झिर मिर बरसे झिर मिर 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 झिर मिर। रैन अंधेरी बिजली चमके रैन अंधेरी रैन अंधेरी बिजली चमके। বন্ধুরা আমার রান্নাবান্না সহ সমস্ত কাজকর্ম হয়ে গেছে। স্নানে যাওয়ার আগে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো, আর স্নান হয়ে গেছে ওদের, তো খিদে নাকি পেয়ে গেছে, ওদেরকে খেতে দিই তারপর যাবো আমি স্নানে। দেখুন ছাতা দিয়ে খেলছে। বন্ধুরা বাচ্চাদের জন্য ভাত বেড়ে নিলাম, আর ওদিকে ওদের বাবাও চলে এসছে। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে মাছের তেল পটকা বেগুন দিয়ে, সেই মজা হয়েছে। আর এখানটায় হচ্ছে আলু পটলের তরকারি শুটকি দিয়ে। আর অ্যাঞ্জেল তো এসব তরকারি কিছুই খাবে না, ওর জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ডিমের অমলেট, এটা দিয়েই খাবে। আর একজন দেখুন ছোটদের মতো বসে বসে হচ্ছে রোবট খাচ্ছে। তুমি এখন ভাত খাবে না? ভাত খাবে না এখন, তুমি খাচ্ছ? বন্ধুরা স্নান তো হয়ে গেছে আমার, ওদের বাবা এতক্ষণ বসে বসে হচ্ছে হিসেব করছিল, এখন গেছে স্নানে। কি ব্যাপার? এদিকে বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও স্নান করে আসলেই আমরা খাবো। দেখুন আর কারেন্টটা গেল, চলে লোডশেডিং চলছে। মা সব কী কাণ্ড। চলুন ভাত বাড়ি। বন্ধুরা নিয়ে বসে গেলাম হচ্ছে দুপুরের লাঞ্চ, আর সবার আগে নিলাম তেল পটকা। তেল পটকা তো আমার বরাবরই খুবই ফেভারিট, আজকে তো দারুণ হয়েছে খেতে। চলুন খেয়ে নিই, সেই স্বাদ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আর রান্নাঘরের কাজ বলতে আমার তেমন কিছুই হয়নি, জাস্ট কিছু একটা ভালো ছিল সেগুলো ধুলাম। আর আজকে তো দুপুরবেলা পানি ভরে নিই, সমস্ত পানি ভরলাম, পানির ট্যাঙ্ক ভরলাম, ব্যাস এগুলো কাজ। আর শালি দিয়ে দিয়েছে হচ্ছে সন্ধে বাতি। এখন গিয়ে আমি একটুখানি বাচ্চাদেরকে সন্ধ্যে খাবার দাবার দেবো, সাথে আমিও একটুখানি খাবো কিছু। তারপর তো আছে প্রচুর কাজকর্ম। ব্রেড ছিল কয়েক পিস, সেটাই শিখে নিচ্ছি। আর আছে হচ্ছে কেক, সেটা দিয়ে বাচ্চারা এখন খেয়ে নেবে। আর এপাশে দুধ গরম বসিয়েছি।
ভাত চুলোয় বসিয়ে খাবারটা খেয়ে নেব, তারপর হচ্ছে এসে রুটি করতে হবে। আজকে আমিও হচ্ছে দুধ খাবো। প্রত্যেক দিন একই টাইমে লোডশেডিং হচ্ছে, আর একবার কারেন্ট গেলে 2 ঘন্টায় আসার নাম নেই। বন্ধুরা, এইমাত্র কারেন্টটা এলো, আর আমি রুটি করতে করতে আমার গ্যাস গেছে ফুরিয়ে। 3টা হয়েছে রুটি, 3টা বাকি আছে। তো ওদের বাবাকে ফোন করে দিয়েছি, ও আসার সময় হচ্ছে গ্যাস নিয়ে চলে আসবে, তারপর বাকি রুটি করব। আর আমি গিয়ে গা হাত পা ধুয়ে এসেছি। আর এদিকে একজন দেখুন এখানটায় বসে হচ্ছে পড়াশোনা করছে। এইমাত্র কারেন্টটা এলো, প্রায় 2 ঘন্টা পর। 2 ঘন্টা তো হবেই। চলুন বন্ধুরা, আজকে বকবক এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যতটা বেশ সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজে রাত 9:30, আর দেখুন মিস্টার হাজব্যান্ড হচ্ছে গ্যাসের টাঙ্কি নিয়ে চলে এসছে। এটা এখন সেট করব, তারপরে বাকি রুটিগুলো আমাকে বানাতে হবে। অন্যান্য দিন এত তাড়াতাড়ি ফেরে না, 10টা 10:30 প্রায় বেজে যায়। তো আজকে যেহেতু গ্যাসটা আনতে ফোন করে দিয়েছিলাম, আজকে হচ্ছে একটুখানি তাড়াতাড়ি ফিরেছে জন্য। চলুন বাকি রুটিগুলো বানিয়ে নিই চটপট। আর দেখুন যখন রুটি ফুলকো হয়ে ফোলে না, তখন একদম পুরো মন প্রাণ সব গার্ডেন গার্ডেন হয়ে যায়। রুটি বানানো হয়ে গেলে গরম গরম রুটি দিয়ে হবে ডিনার।